আব্দুল মালিক সাহেব বলেছেন একটা কথা, এখন উস্তাদ না ধরে নিজে নিজে পড়ে উলামায়ে কেরামের সমালোচনা করে, আহলে হকদেরকে সমালোচনা করে, এমন লোক আছে কিনা? জোরে বলেন আছে কিনা? বাইতুল মুকাররমের খতিব সাহেব কয়েকদিন আগে সাতক্ষীর একটা মাহফিলের মধ্যে আলোচনা করেছেন আহলে সুন্নাত জামাত কারাম। উনি বলেছেন চার ব্যক্তির মধ্যে চারটা যদি এরকম কোনো ব্যক্তির মধ্যে গুণ পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এক নাম্বার, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত লোকদের নবীদের ব্যাপারে কোনো প্রকারের সমালোচনা করবে, জোরে বলি। দুই নাম্বার, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো সমালোচনা করবে না। তিন নাম্বার, সমস্ত আইম্মা যারা ইমাম আছেন, ফুকাহা আছেন, তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করবে না। চার নাম্বার হলো আহলে হক উলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করবে না। যারা হক্কানে উলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করেন, হযরতের কথা অনুযায়ী তারা আহলে সুন্নতের জামাতের অন্তর্ভুক্ত না। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নতের জামাত অন্তর্ভুক্ত ছাড়া জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছেন বনি ইসরাইলের মধ্যে ৭২টা দল ছিল, অচিরেই আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। এই ৭৩টা দল ইহুদি, খ্রিস্টান, নাসারা নয়। যারা দাবি করবে আমি মুসলমান, তাদের মধ্যে থেকে ৭৩টা দল। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ৭৩টা দল হবে মুসলমানদের, তারা কি মুসলমান না? রসুল বলেন না না, মুসলমান কারা? রসুল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তারাই হবে যারা আমার দিক নির্দেশনা, আমার সাহাবায়ে কেরামের পদঙ্ক অনুযায়ী চলবে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর বাকি ৭২টা দল ওই দাবি করবে তারা সঠিক দল, দাবি করবে ইসলামী দল, দাবি করবে তারা জান্নাতি, তারা আসলে গুমরাহী এবং জাহান্নামী দল হবে। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য ভাই, সবাই চায় জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু দেখতে হবে জান্নাতের পথের কাজগুলো আমরা করছি কিনা। কিছু লোক এমনও সমাজের মধ্যে আছে যারা আল্লাহওয়ালাদেরকে নিয়ে সমালোচনা করে এবং আল্লাহওয়ালাদেরকে গালি দিয়া বলে তারা গাঁজাখুর, এমন ব্যক্তি আছে কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন না আমি আরো জোরে। গাঁজাখুর বলে, কেমন মাথার মধ্যে শয়তান মুতে দিয়েছে, বুঝেননি কথাটা? মাথার মধ্যে কেমন পুক ঢুকেছে, সে নিজেকে সঠিক মনে করে আছে, কারো কাছে যায় না, কারোটা শুনে না, ইউটিউব দেখে আর কিছু বাংলা বই ফইরা মনে করে সবচেয়ে বেশি বড় পণ্ডিত। এরকম লোক সমাজের মধ্যে আছে কিনা? অন্য এলাকা নাই, অন্য জায়গায় আছে। আপনার এলাকার কথা বলতেছি না, অন্য জায়গার কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 6টা গুণ, কয়টা? 6টা। কয়টা? 1 নাম্বার, নিয়তে কামেলা, পরিপূর্ণ নিয়ত থাকতে হবে। 2 নাম্বার হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া কখনো সফলতা অর্জন করা যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার করে না, ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন 2টা তোমরা জিনিস অর্জন করতে হবে। 1 নাম্বার আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার গুণটা তোমার কলবের মধ্যে রাখতে হবে। দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, দ্বীনি কাজে বাধা আসবে, ভয় করব কাকে? জোরে বলেন, ভয় করব কাকে? ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন সাদিকিন, সত্যবাদীর সাথে তোমরা সাথী হয়ে যাও। কাদের সাথে? জোরে বলেন কাদের সাথে? সত্যবাদীর সাথে হয়ে যাও। সময় নাই, অনেক 4 মিনিট ওভার হয়ে গেছে, বিশ্ব বয়ান ছাড়ার কথা। যাই হোক, আলোচনা বাড়বে না, যদি সুযোগ হয় আগামী সপ্তাহে বাকি 4টা আলোচনা করবে ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারলাম তো, সমস্ত কাজ নিয়ত আগে ঠিক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি নিয়ত যদি গরমিল হয় সব শেষ হয়ে যাবে। আর আমার দ্বিতীয় যে গুণটা অর্জন করতে হবে, সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবতে থাকার দরকার আছে কিনা? এই 2টা গুণ আল্লাহ তাআলা আমাদের মাঝে ফিট করে দেন এবং 2টা গুণ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগি চালার তৌফিক দান করতে। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।